নমস্কার। যুগে যুগে অধর্মের বিনাশ এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য নানা রূপে আবির্ভূত হন শ্রীবিষ্ণু। দাপর যুগে কৃষ্ণ অবতারে জন্ম নেন তিনি। আবার কলিযুগে শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে আবির্ভূত হন পুরীতে। তাই মনে করা হয় পুরীতে জগন্নাথ রূপে বিরাজ করছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। প্রভু জগন্নাথকে নিয়ে নানা প্রশ্ন আমাদের মনে, যেমন দ্বারকার কৃষ্ণ কিভাবে হয়ে উঠলেন পুরীর জগন্নাথ, বা শ্রীকৃষ্ণের মৃত্যুর সঙ্গে প্রভু জগন্নাথের জন্মের কি সম্পর্ক, নীলমাধব আসলে কে, বা শ্রীকৃষ্ণের নাভি থেকে কি জগন্নাথের জন্ম। আজকের ভিডিওতে চেষ্টা করব এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার। তবে আর দেরি কেন, চলুন শুরু থেকে শুরু করা যাক। প্রভু জগন্নাথের আবির্ভাবের কাহিনী জানতে হলে প্রথমে জানতে হবে শ্রীকৃষ্ণের দেহত্যাগের কাহিনী, কারণ শ্রীকৃষ্ণের মৃত্যুর সঙ্গে জড়িত প্রভু জগন্নাথের জন্ম রহস্য। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথি ছিলেন শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধের পর আরও 36 বছর দ্বারকার রাজত্ব করেছিলেন শ্রীকৃষ্ণ। একদিন শ্রীকৃষ্ণ দ্বারকায় একটি গাছের তলায় বিশ্রাম করছিলেন। সেই সময় তার রাঙা চরণকে পাখি ভেবে ভুল করে বান মারে জরা নামে এক শবর। তীর গিয়ে আঘাত করে কৃষ্ণের পায়ের বুড়ো আঙুলে। দেহত্যাগ করেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণের মৃত্যু সংবাদ পেয়ে ছুটে আসেন পঞ্চপাণ্ডব। তার মৃতদেহ সৎকারের পর অর্জুন দেখেন পুরো শরীর পুড়ে গেলেও নাভিদেশ পুড়েনি। ঠিক তখনই একটি দৈববাণী হয়, এটিই সেই পরম ব্রহ্ম, সমুদ্রই ওর অনন্ত শয়ন, তাই ওকে সমুদ্রে নিক্ষেপ করো। অর্জুন তাই করলেন। শবরদের আরাধ্য দেবতা ছিলেন নীলমাধব। এবার জানবো কিভাবে শ্রীকৃষ্ণের নাভিদেশ হয়ে উঠলেন নীলমাধব। অর্জুনের সমুদ্রে নিক্ষেপ করা শ্রীকৃষ্ণের নাভিদেশ ঢেউয়ে ভাসতে ভাসতে এগিয়ে চলে। ওই নাভি লক্ষ্য করে পাড় ধরে ছুটে চলে একজন শবর। এইভাবে দ্বারকা থেকে পুরী পর্যন্ত আসার পর স্বপ্নে শ্রীকৃষ্ণ ওই শবরকে দেখা দেন এবং বলেন, কাল ভোরে আমাকে সমুদ্র থেকে তুলে নিবি। এখন থেকে তোর বংশধর শবরদের হাতে আমি পুজো নেব। পরের দিন ভোরে ওই শবর তাই করলেন। মহারাজা ইন্দ্রদ্যুম্ন কিভাবে খোঁজ পেলেন নীলমাধবের, এবার আলোচনা করব সেই অধ্যায়। শবরদের আরাধ্য দেবতা হয়ে উঠলেন নীলমাধব। এইভাবে কেটে যায় বহুকাল। কলিঙ্গের রাজা তখন ইন্দ্রদ্যুম্ন। বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ইন্দ্রদ্যুম্ন সেই সময় শ্রীক্ষেত্রে একটি মন্দির নির্মাণ করেন, কিন্তু সেই মন্দিরে তখন কোনো বিগ্রহ ছিল না। একদিন তিনি এক সন্ন্যাসী দ্বারা জানতে পারেন বিষ্ণুর আর এক রূপ নীলমাধবের কথা। চারিদিকে লোক পাঠালেন ইন্দ্রদ্যুম্ন। সকলে খালি হাতে ফিরে এলেও ফিরলেন না বিদ্যাপতি। তিনি জঙ্গলে পথ হারালে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে এলেন শবররাজ বিশ্ববসুর কন্যা ললিতা। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিদ্যাপতি দেখেন রোজ শবররাজ খুব ভোরে কোথাও বেরিয়ে যান। স্ত্রীর কাছে বিদ্যাপতি জানতে পারেন জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পুজো করতে যান বিশ্ববসু। নীলমাধব দর্শনের জন্য জেদ ধরেন বিদ্যাপতি। শবররাজ প্রথমে রাজি না হলেও পরে তিনি শর্ত দেন, জঙ্গলের মধ্যে বিগ্রহ পর্যন্ত চোখ বন্ধ করে নিয়ে যাবেন বিদ্যাপতিকে। চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় গোটা পথে সর্ষের দানা ছড়াতে ছড়াতে যান বিদ্যাপতি। যথাস্থানে পৌঁছে নীলমাধবের দর্শন করেন বিদ্যাপতি। মহারাজা ইন্দ্রদ্যুম্নকে নীলমাধব দর্শন দিলেন না। চলুন এবারে জেনে নেব সেই অধ্যায়। জামাতার অভিসন্ধি জানতে পারেন শবররাজ। ইষ্ট দেবতাকে হারানোর আশঙ্কায় ভীষণ রেগে গিয়ে জামাতাকে বন্দী করেন তিনি। খবর পৌঁছায় রাজা ইন্দ্রদ্যুম্নর কাছে। ইন্দ্রদ্যুম্ন তখনই জঙ্গলের মধ্যে সেই গুহায় পৌঁছে গেলেন নীলমাধবকে সাড়ম্বরে রাজপ্রাসাদে আনার জন্য। কিন্তু নীলমাধব কোথায়? তিনি তো অদৃশ্য হয়ে গেছেন। রাজা খুব দুঃখিত হলেন। তখনই দৈববাণী হলো, সমুদ্রে ভেসে আসবে কাঠ, সেই কাঠ দিয়ে বানাতে হবে বিগ্রহ। সেই বিগ্রহের মধ্যে আমি অবস্থান করব। স্বয়ং বিশ্বকর্মা হাজির হয়েছিলেন ভগবানের মূর্তি গড়তে। এবার আলোচনা করব সেই অধ্যায়। সমুদ্রে ভেসে এলো দারুবৃক্ষ। হাজার হাজার হাতি ঘোড়া লোক লস্কর দিয়েও সেই কাঠ সমুদ্র থেকে তোলা গেল না। শেষে কাঠের একদিকে ধরলেন শবররাজ, অন্যদিকে ধরলেন ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি।
তবেই সেই কাঠকে তোলা গেল সমুদ্র থেকে। মহারাজা তার কারিগরদের লাগালেন মূর্তি নির্মাণে, কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সব ভেঙে যায়। ব্যাকুল হয়ে পড়লেন রাজা ইন্দ্রদ্যুম্ন। মহারাজের ব্যাকুলতা দেখে বৃদ্ধের বেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা। তিনিই গড়বেন মূর্তি, কিন্তু শর্ত একটাই, 21 দিন পর্যন্ত তিনি নিজে দরজা না খোলা পর্যন্ত কেউ যেন না আসে তার ঘরে। প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার অসমাপ্ত মূর্তি নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। এবার জানবো সেই কাহিনী। শুরু হলো মূর্তি নির্মাণের কাজ। রানী গুন্ডিচা রোজই বদ্ধ দুয়ারে কান পেতে শুনতেন কাঠ কাটার শব্দ। 21 দিন পর হঠাৎ রানী শুনলেন বন্ধ দরজার ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। তখন তিনি সেই খবর দিলেন মহারাজাকে। মহারাজা ইন্দ্রদ্যুম্ন এসে খুলে ফেললেন কক্ষের দরজা। ভেতরে দেখলেন বৃদ্ধ কারিগর উধাও। পড়ে আছে 3টি অসমাপ্ত মূর্তি। তাদের হাত এবং পা নির্মিত হয়নি। অপরাধ করে ফেলেছেন ভেবে রাজা ইন্দ্রদ্যুম্ন ভেঙে পড়েন। তখনই তাকে স্বপ্নে দেখা দিয়ে প্রভু জগন্নাথ বলেন, এরকম আগে থেকে নির্ধারিত ছিল, তিনি এই রূপেই পূজিত হতে চান। সেই থেকেই প্রভু জগন্নাথের মূর্তি ওইভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে। এভাবেই শ্রীকৃষ্ণ নীলমাধব হয়ে প্রভু জগন্নাথ রূপে অবস্থান করছেন পুরীর মন্দিরে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে কমেন্টে জয় জগন্নাথ লিখে যাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পজিটিভ ভাবুন, পজিটিভ থাকুন। নমস্কার।